না, আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবো, কোনোদিন এই বাড়িতে আসবো না। কি হয়েছে গো মা, কাঁদছো কেন? ওই ব্যাগটা কেন নিয়েছো? কোথায় যাবে? কিছু হয়নি, তুই পড়তে বল। বলো না কি হয়েছে? তোর বাপ কি করেছে জানিস? কালকে আমি মুড়ি আর ছোলার ডাল করেছি। আমি খাওয়াতে কি করেছি? মুড়ির সাথে যদিও একদিন একটু ছোলার ডাল খেয়ে নেয়, তাতে কি এমন ক্ষতি হবে? আমি মুড়ির সাথে একটু ছোলার ডাল করেছি বলে আমাকে তাই করে বললো। আমি বললাম বাড়ি ছেড়ে চলে যাবো। বলে তোর যেখানে ইচ্ছা তুই জেগে যা। বাবা এত বড় সাহস, বাবা তোমাকে এইরকম ভাবে বললো? আমাকে বাড়ি থেকে বাইরে দিতে বলেছে, আমিও তোমার সাথে যাবো মা। এই যে বল্টু রানী, তোমার জন্য একটা বিয়ে পেরেছি। আমাকে জানাই তাই বলে এখন এসে মেয়ের সাথে দাদাগিরি ফলাতে। না তুমি একদম আমার কাছে আসবে না, বাজে লোক, বাজে দুষ্টু। আমার মাকে উল্টো পাল্টা কথা বলে একদম আসবে না। বল্টু জুতোটা নিয়ে আসো। কিভাবে কথা বলছিস? ওটা বাবা হয়? বাবার সাথে একটু অভদ্রভাবে কথা বলা। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো, দেখো খালার জাত কোথাকারে। বের এখানে। আর আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমার ঘর ধরে আমি থাকবো। পড়তে বস, পড়া ধরবো। পড়া না হলে না বাপকে উল্টো পাল্টা বলা তো জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। আমাকেও ছেড়ে না, ফালতু মেয়ে কোথাকারের। বলছি শোনো না, একটু মাংস আনবে, আজ একটু মাংস ভাত খাওয়া হবে। হ্যাঁ ঠিক আছে টুম্পাই শোনা, যাও একটু মাংস নিয়ে এসো। ঠিক আছে আমি এটা রেখে দিই। ঠিক আছে পুরো যাচ্ছি টুম্পাই শোনা মাংস আনতে। বেছে আছে থাক, সামনের সপ্তাহে তুমি আর আমি একটু পুরী থেকে ঘুরে আসবো, কেমন? রাতে ব্যাগটা রেখে দাও, কষিয়ে মাংস খাবো, আর সামনের সপ্তাহে পুরীতে যাবো। তুই পড়তে বস। ঠিক আছে মাংসটা নিয়ে এসো। ঠিক আছে এই পড়তে বস। এখন তোমাদের বলছিস বাড়ালি, আমি তো নিজে গেলাম, আমি আগে গেলাম।